আজ বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন ঢাকার একাংশ সহ ২২ জেলার মানুষ। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আজকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও। সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথীদের সাথে বয়ান শুরু করেছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা ময়দানের আশপাশে ২ কিলোমিটার এলাকায় ড্রোন উড়ানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আপনি জানেন যে সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে এবারের বিশ্ব ইজতেমায় একটি ভিন্ন মাত্রা রয়েছে। যেমন এর আগের যে বিশ্ব ইজতেমাগুলো হয়েছে সেই বিশ্ব ইজতেমাগুলোতে আমরা দেখেছি যে দুটি পর্বে বিশ্ব ইজতেমা হয়। একটি হচ্ছে সুরাই নিজামের অধীনে, আরেকটি হচ্ছে মাওলানা সাদ কান্দুলভির অনুসারীরা তারা একটি পর্ব বিশ্ব ইজতেমা করে থাকে। কিন্তু এবারের এই বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দুটি ভাগ করা হয়েছে, এর মধ্যে একটি ৩১ থেকে ২ তারিখ থেকে পর্যন্ত এবং ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২ ভাগে এবারের বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগের প্রথম দিন আমবয়ানের মধ্য দিয়ে এরই মধ্যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমাদের এবারের বিশ্ব ইজতেমার যে মিডিয়া সমন্বয়ক রয়েছেন আবু রায়হান, তিনি জানিয়েছেন যে এবারের বিশ্ব ইজতেমায় তাদের ৩,০০০-এর অধিক বিদেশি মেহমান রয়েছেন। তারা এর মধ্যে বিশ্ব ইজতেমার ময়দানে অবস্থান করছেন এবং আপনি যদি আমার আশপাশের অবস্থা দেখেন তাহলে দেখবেন যে ধর্মপ্রাণ মুসল্লিরা এরই মধ্যে বিশ্ব ইজতেমার মাঠে প্রবেশ করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা জিকির আজকারের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু করেছেন এরই মধ্যে, এবং যেহেতু এখন দুপুরের সময় সে কারণে আসলে তারা একটু যেহেতু দুপুরের সময় সে কারণে খাবার এবং গোসলের একটা বিরতি থাকে, সেই বিরতির মধ্যে রয়েছে। এরপরে জোহর বাদ আবার বয়ান রয়েছে। মূলত আসর নামাজের পরে যে বয়ানটি হয়ে থাকে সেটি হচ্ছে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা বলা চলে আর কি। সেই আসরবাদ বয়ানের মধ্য দিয়ে সেই ইজতেমার কার্যক্রমটি আসলে পরিচালিত হবে। আর এর আগে আমরা যেটি জানিয়েছিলাম যে গাজীপুর মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রথম পর্বে যে ধরনের নিরাপত্তা দিয়েছেন ঠিক একই রকমের নিরাপত্তা দ্বিতীয় পর্বের ক্ষেত্রেও তারা রেখেছেন। ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সাদা পোশাকে রয়েছেন এবং পোশাক পরিহিত অবস্থায় রয়েছেন। একই সাথে এই ইজতেমা ময়দানের ২ কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোর ব্যাপারে তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এবং যেটি বলেছেন যে এর আগের পর্বে যেরকম প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে যেমনটা পরিবহন বন্ধ রাখা হয়েছিল, এই পর্বে আসলে সে ধরনের তারা কোনো নির্দেশনা দেবেন না। আসলে এই জাকিয়া এই ছিল আসলে বিশ্ব ইজতেমায় থাকা আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।